আদিয়ান যখন পড়াশোনা করে। সূর্য সরায়া রস্যই ক খ ও ম 1 2 3 5 6 12 18 20। ওই এইসব কি পড়তেছস? ঠিক মতো পড়, উল্টা পাল্টা সব কি পড়তেছে? ঠিক মতো সোজা করে পড়, ভালো করে পড়, ভালো করে পড়, আমি পড়িয়ে দিচ্ছি। সরেয় সরায়া রস্যই দীর্ঘই এ ওই উ ও, এইভাবে সবগুলি সুন্দরভাবে পড়তে হবে। এই তাপু, আমার পড়া শেষ, যাই, আমি খেলতে যাই। কি বলছিস? কিছুই তো পড়িসনি, কোথায় যাচ্ছিস? আপু, একটা বিড়াল বাচ্চা কান্না করছে, আসো যে দেখে আসি। আপু, দেখেছো কেমন একটা কিউট বিড়াল বাচ্চা, কিন্তু এটা কান্না করছে কেন? সে নিশ্চয়ই তার মাকে হারিয়ে ফেলেছে, তাই এখানে বসে বসে কান্না করছে। হ্যাঁ, সত্যিই অনেক সুন্দর বিড়াল ছানাটা। চল, একে আমরা বাসায় নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একে দুধ খাওয়াবো, তাহলে হয়তো কান্না থেমে যাবে। আমরা এটাকে পালবো দুজনে মিলে। নে, তুই এটাকে কোলে নে। আপু, আমার ভয় লাগে, তুমি কোলে নাও, তুমি কোলে নিয়ে নাও। আমাকে যদি ধরবো, কামড় দিবে কেন? এটা তো ছোট্ট একটা বিড়াল ছানা, এটাকে শুধু আদর করতে ইচ্ছে করে, এটা কামড় দিবে না। রাখ, আমি তোর কোলে উঠিয়ে দিচ্ছি, তাহলেই তুই কোলে নিতে পারবি, ভয়ের কিছু নেই। এই দেখ, কত সুন্দর কোলে বসে আছে, আর তুই তো ভয় পাচ্ছিস যে তোকে কামড় দেবে, খামচে দেবে। নে, আমি এখন তোর কোলে দিচ্ছি। ঠিক বলেছে আরে কাপু, এটা তো অনেক ভালো বিড়াল। দেখো কেমন চুপ করে বসে আছে। চলো, এটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। আরে কাপু, এই কিউট বিড়াল ছানাটার একটা সুন্দর নাম রেখে দাও। তাই তো, আমি তো এটা চিন্তাই করিনি। হ্যাঁ, এর একটা সুন্দর নাম রাখা দরকার। কি নাম রাখা যায় বলতো? একটা সুন্দর নাম, সুন্দর নাম পাইছি, সিম্বা। এর নাম সিম্বা। আরে কাপু, একে আমরা কি খেতে দেব? একে মাছ মাংস খাবে, নাকি চিরা মুড়ি খই খাবে? ও নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, বলো না ওকে কি খেতে দেই? আমি এক্ষুনি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি, ও নিশ্চয়ই আইসক্রিম পছন্দ করবে। তোর বোকা, বিড়াল কি মাছ মাংস খায় নাকি? আর এটা তো একটা ছোট্ট বিড়াল ছানা, এটা মাছ মাংস ভাত কিছুই খেতে পারে না। এটাকে শুধু দুধ খাওয়াতে হবে। তুই আম্মুর কাছ থেকে গিয়ে দুধ নিয়ে আয়, এটা দুধ খেতে পারবে। এই, কি করছিস তোরা? হ্যাঁ, সারাদিন শুধু দুষ্টামি, ঘোরাঘুরি আর লাফালাফি, পড়ার বেলায় খোঁজ খবর নেই। এই, তোদের মাঝখানে এটা কি রে? এটা তো দেখছি একটা বিড়াল ছানা, এটা কি কোত্থেকে নিয়ে আসলি? হ্যাঁ আম্মু, এর নাম সিম্বা, এটা বাইরে বসে কাঁদছিল, মনে হচ্ছে এর মাকে হারিয়ে ফেলেছে, তাই আমরা দুজন একে নিয়ে এসেছি। মা, একটু দুধ দাও না, একে খাওয়াই, এর অনেক খিদে পেয়েছে, দাও না একটু। আর কোনো কাজ পাসনি? হ্যাঁ, বিড়াল ছানা নিয়ে এসেছি বাইরে থেকে, ঠিক আছে দুধ খাওয়া। তবে শোন, দুধ খাওয়ানো শেষ হলে এটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে আবার রেখে আসবি, নাহলে কিন্তু খবর আছে। আপু, চাই আমি আম্মুর কাছ থেকে দুধ নিয়ে আসি। একটা বিড়াল বাইরে ডাকাডাকি করছে জোরে জোরে, শুনতে পাচ্ছিস? আরে তারপর ওই বিড়ালের ডাক শুনে সিম্বা তো চলে যাচ্ছে। এটা কি হলো? তাহলে কি তার মা চলে এসেছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, ওর মা মনে হয় চলে এসেছে। চল, আমরা বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চলো আপু, তাড়াতাড়ি সিম্বাকে নিয়ে আসি। আমি সিম্বাকে যেতে দিব না, ও আমার সাথে থাকবে, আমি ওকে নিয়ে একসাথে থাকবো। আদিয়ান, দেখ দেখ, বিড়াল ছানাটি তার মায়ের পাশে কেমনি চুপ করে বসে আছে। আরে তো আপু, তুমি সিম্বাকে এনে দাও, আমি সিম্বাকে ছাড়া থাকতে পারবো না, আমি সিম্বাকে বাসায় নিয়ে যাব, সে আমার সাথে থাকবে। তুমি এনে দাও সিম্বাকে আমার কাছে। দূর বোকা, কান্না করছিস কেন? কান্না থামা। তুই যেমন আম্মুকে ছাড়া থাকতে পারিস না, সিম্বাও তেমনি তার আম্মুকে ছাড়া থাকতে পারে না। দেখিস না তার মার আওয়াজ শুনে কেমন দৌড় দিয়ে চলে আসলো। সত্যি তো? আরে তারপর আমি তো এটা ভেবে দেখিনি, সে তার মাকে ছাড়া কিভাবে থাকবে?
আমি তো আর আম্মুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ঠিক আছে আপু, তাহলে এখন আর সিম্বাকে সাথে নিয়ে যাব না। সে বড় হোক, বড় হলে তারপর আমি সাথে নিয়ে যাব, কিন্তু তুমি আমাকে নিয়ে দেবে। ঠিক আছে আপু, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ চল যাই, বাসায় গিয়ে আমরা খেলা করব। বাই বাই সিম্বা, ভালো থেকো, আবার দেখা হবে। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার যে নামটি মধুর।